উত্তাল জুলাইয়ে স্বৈরাচার পতনের ডাক দিয়ে স্লোগানে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন সমন্বয়করা। রাজপথে নেমে আলোচনায় এসেছেন তারা। তবে গণঅভ্যুত্থানের ১.৫ বছর না পেরোতেই রহস্যজনকভাবে গুপ্ত হত্যার শিকার হচ্ছেন আলোচিতরা। গত শুক্রবার গুপ্ত ঘাতকের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, পরদিনই রাজধানীর উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের দুজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার জিগাতলায় এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে তার এমন মৃত্যু নিয়ে রহস্যের দানা বেঁধেছে। এক সপ্তাহের মধ্যেই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ৪ নেতার আহতের ঘটনায় নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এর সবচেয়ে বড় কারণ, এসব ঘটনা ঘটছে তফসিল ঘোষণার পর থেকেই। কারণ বিদেশে পালিয়ে গেলেও দমে নেই পতিত আওয়ামী লীগ। জুলাই অভ্যুত্থানের রাজপথে থাকা নেতাদের লক্ষ্যবস্তু বানিয়ে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। শুধু হুমকিতেই তারা সীমাবদ্ধ থাকছে না, নেমেছে গুপ্ত হত্যাতেও। গুলিবিদ্ধ হওয়ার আগে থেকে বিদেশি নম্বর থেকে অসংখ্যবার হত্যার হুমকি পেয়েছিলেন ওসমান হাদি। আর রুমির মৃত্যুর পর বেরিয়ে আসছে থলের বিড়াল। শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন দুপুরে ধানমন্ডিতে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক নারীকে মারধরের ঘটনায় রুমির নাম আলোচনায় আসে। এই ঘটনার পর থেকেই জান্নাত আরা রুমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে হুমকির শিকার হচ্ছিলেন বলে জানিয়েছিলেন তার সহযোদ্ধারা। ক্রমাগত হত্যার হুমকি ও বুলিং এর কারণেই হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। আদৌ তিনি স্বেচ্ছায় এই পথ বেছে নিয়েছেন কিনা বা কেউ এর সাথে জড়িত কিনা তা নিয়ে হলফ করে এখনই কিছু বলা যাচ্ছে না। রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধারের পরপরই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লেখেন, এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই। এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না। আমার বোনের রক্তের শপথ। যদিও পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে জান্নাত আরা রুমি হাজারীবাগ এলাকায় এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অনেকেই বলছেন ধানমন্ডি ৩২ নম্বরে নারীকে পেটানোই হয়তো রুমিকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। একের পর এক জুলাই যোদ্ধাদের মৃত্যু আর আঘাতের চিহ্ন বড় ষড়যন্ত্রকেই ইঙ্গিত করছে। এই সহিংস বার্তার মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মুখে ঠেলে দিতে চায় দুষ্কৃতকারীরা। প্রশ্ন থেকেই যায়, যাদের হাত ধরে স্বৈরাচার মুক্ত হলো দেশ, তাদেরই কতটুকু নিরাপত্তা দিতে পারছে এই অন্তর্বর্তী সরকার?